হাজার মাইল দূরের প্রবাসে থেকেও শেকড়ের টান আর আপনজনের উষ্ণতায় হাইল্যান্ড পার্কে যেন বসেছিল এক টুকরো বাংলাদেশ। পরিচিত মুখ, বাংলার আড্ডা, হাসি, আনন্দ আর নির্মল প্রকৃতির মেলবন্ধনে দিনটি হয়ে উঠেছিল প্রাণের এক অসাধারণ মিলনমেলা। প্রজন্ম থেকে প্রজন্মের সম্পর্ক, সংস্কৃতি ও কমিউনিটির বন্ধনকে আরও দৃঢ় করার এই আয়োজনে ছিল শিশুদের উচ্ছ্বাস থেকে শুরু করে বড়দের প্রাণবন্ত অংশগ্রহণ। আর আনন্দের এই মিলনমেলাকে ঘিরে ছিল মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, দক্ষতা ও নতুন সম্ভাবনার সঙ্গে কমিউনিটিকে যুক্ত করার এক নতুন প্রত্যয়। বিস্তারিত প্রতিবেদনে। হাজার মাইল দূরের এই প্রবাসেও হাইল্যান্ড পার্কের এই মিলন মেলায় যেন হারিয়ে গিয়েছিল দূরত্বের হিসাব। চারপাশের পরিচিত মুখ, বাংলায় কথোপকথন, আপনজনের মতো হাসি আর একসঙ্গে কাটানো সময়, সব মিলিয়ে তৈরি হয়েছিল এক টুকরো বাংলাদেশ। কেউ এসেছিলেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কিন্তু দিন শেষে পরিচয় ছিল একটাই, সবাই একই শিকড়ের, একই আবহের মানুষ। প্রবাসের নতুন প্রজন্মের কাছেও এমন আয়োজন তাই হয়ে ওঠে সংস্কৃতি, সম্পর্ক ও কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার একটি সুন্দর উপলক্ষ। প্রকৃতি এই মিলন মেলায় যেন স্নিগ্ধতা আর কোমলতার পরশে সবার মনকে প্রফুল্ল করে তুলেছিল। আকাশেরও যেন মন ছিল ভালো। কদিনের তপ্ত তাপদাহ থেকে নিজেকে আড়াল করে মৃদু বাতাস আর শান্ত আবহে সাজিয়ে তুলেছিল চারপাশ। সেই মন ভোলানো প্রকৃতির বুকেই হাইল্যান্ড পার্কে জমে উঠেছিল মানুষের মিলন মেলা, যেখানে হাসি, আনন্দ আর ভালোবাসার সঙ্গে এক সুতোয় বাঁধা পড়েছিল প্রবাসের নানা প্রজন্ম। মিলন মেলার সবচেয়ে উজ্জ্বল রংটি ছিল শিশুদের। ছোট ছোট পায়ে দৌড়, খেলাধুলা, নানা ধরনের প্রতিযোগিতা আর আনন্দঘন আয়োজনে মুখর হয়ে ওঠে পার্কের এক একটি প্রান্তর। তাদের হাসি যেন বলে দিচ্ছিল, শেখা শুধু বইয়ের পাতায় নয়, আনন্দের মধ্য দিয়েও তৈরি হয় আত্মবিশ্বাস, বন্ধুত্ব আর নতুন কিছু জানার আগ্রহ। শুধু শিশুরাই নয়, বড়রাও ছিলেন আনন্দের সমান অংশীদার। বিভিন্ন খেলাধুলা, অংশগ্রহণমূলক আয়োজন, আড্ডা আর পারস্পরিক সৌহার্দ্যে সময় যেন ফিরে গিয়েছিল অনেকটা পরিচিত সেই দিনগুলোর কাছে। কর্মব্যস্ত প্রবাস জীবনের ব্যস্ততা কিছুদিনের জন্য দূরে সরিয়ে সবাই যেন খুঁজে নিয়েছিলেন একে অন্যকে। এই মিলন মেলা শুধু বিনোদনের আয়োজন নয়, এর পেছনে রয়েছে মানুষকে প্রয়োজনীয় শিক্ষা, তথ্য, দক্ষতা ও সুযোগের সঙ্গে যুক্ত করার একটি লক্ষ্য। 2024 সালে প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান USBD উইশ বিশ্বাস করে, আর্থিক সীমাবদ্ধতা যেন কারো শেখার কিংবা এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়। সেই লক্ষ্যেই বিনামূল্যে প্রাথমিক কোরআন শিক্ষা, গাড়ি চালানোর প্রশিক্ষণ, তথ্য প্রযুক্তি ও কম্পিউটার দক্ষতা সহ বিভিন্ন শিক্ষামূলক ও কমিউনিটি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন এই প্রতিষ্ঠানটি। তাদের দর্শন, সব সমস্যার সমাধান নিজের হাতে করে দেওয়ার চেয়ে অনেক সময় একজন মানুষকে সঠিক তথ্য, সঠিক ব্যক্তি, সঠিক সম্পদ কিংবা সঠিক সুযোগের সঙ্গে যুক্ত করে দেওয়াই হতে পারে সবচেয়ে বড় সহায়তা। দিনের আলো ধীরে ধীরে বদলেছে, আয়োজনের মুহূর্তগুলোও একসময় স্মৃতির পাতায় জায়গা করে নিয়েছে, কিন্তু থেকে গেছে মানুষের সঙ্গে মানুষের নতুন পরিচয়, পুরনো সম্পর্কের উষ্ণতা আর একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়। This is a wonderful event and আজকে আমাদের একটু প্রাইভেট টাইপ ইভেন্ট হচ্ছে, বিকজ মোস্ট অফ দ্য টাইম যেটা হয় সেটা হচ্ছে যে সবাই আসে, বাট এটা অনেকটা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার অ্যান্ড উই এনজয় এ লট টু বি অনেস্ট। অ্যান্ড থ্যাংক ইউ মিঠু ভাই, থ্যাংক ইউ ABCH গ্রুপ অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং মি দ্য মাইক। হ্যাভ এ গুড ওয়ান। এটা আসলে আমাদের সবার জন্যই, এটা আসলে আমরা বিদেশের মাটিতে বাংলাদেশের একটা ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। এটার সাথে আমরা বহুমুখী কিছু আয়োজন রেখেছি, যেমন কোরআন শিক্ষা, ফ্রি কম্পিউটার ক্লাস, ফ্রি কোরআন শিক্ষা, পাশাপাশি দুস্থদের প্রতি আমাদের সার্বিক সহায়তা প্রদানের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব বা যাচ্ছি। আজকে এই আয়োজন হচ্ছে USBD উইশ, আমাদের একটা নন প্রফিট অর্গানাইজেশন। আমরা এটার পক্ষ থেকে আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস গেট টুগেদার প্লাস অ্যানুয়াল একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছি, সবাই একসাথে আনন্দ, খাওয়া দাওয়া, বিনোদনের জন্য। জি, খুব ভালো ছিল পিকনিক আমাদের আজকে, ফার্স্ট পিকনিক। ইটস ভেরি গুড। সব আসছে, সব সাথে মজা করলাম, খেলাধুলা করলাম। ইটস ভেরি নাইস। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আসলে সবার সাথে দেখা হয়েছে, সবাই একসাথে এনজয় করলাম, একই জায়গায় সবাই অনেকক্ষণ সময় কাটাইলাম। আজকে USBDর প্রথম আমাদের পিকনিক, তো আজকের পিকনিকে সবাই আমরা একসাথে হতে পারছি, ভালো লাগছে খুব। ছোটো ছোটো বাচ্চারা আসলে খুব এনজয় করছে, চিত্রাঙ্কন করছে,
সবাই খুবই এনজয় করছে আজকে প্রোগ্রামটা। আর আমাদের আজকে যে খাবারগুলো আমরা পেলাম আমার বাড়ির পক্ষ থেকে, খাবারগুলো খুবই মজা হয়েছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ইউএসবিডি উইশ একটা নন প্রফিট অর্গানাইজেশন, কমিউনিটির জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। তো যারাই কমিউনিটির জন্য কাজ করে এবং মানুষের জন্য কাজ করে, আমরা সবসময় তাদের সাথে থাকি। আমি তরিকুল ইসলাম মিঠু, আপনারা অনেকে চেনেন, বিসিএস গ্রুপের আমি চালাই আর কি। তো আমরাও সবাই মানুষের জন্য কাজ করছি। ধন্যবাদ যারা কাজ করতেছেন, মানুষকে ভালোবাসছেন, মানুষের সাথে কাজ করেন, জীবনে আনন্দ পাবেন, মজা পাবেন। আজকে এই ইউএসবিডি উইশ যেটা হচ্ছে এই সংগঠনের নাম, তারা নন প্রফিট এবং সমাজের উন্নয়নের জন্য কাজ করে আমি যতটুকু জানি। আমি যদিও সংগঠন সম্পর্কে তেমন একটা পরিচিত না, তারপরেও আজকে যতটুকু বুঝতে পেরেছি এটা একটা পারিবারিক আবহের একটা পিকনিক। আপনারা দেখতেছেন এখানে কোনো মাইক নাই, তারপরে পিকনিকে গেলে আমরা সচরাচর যা দেখি একটা ছাউনির নিচে বসে থাকা, ওই ধরনের ফর্মালিটিস নাই, কিন্তু অত্যন্ত আন্তরিক এবং একটি সুশৃঙ্খল পারিবারিক আবহে আমরা একটা পিকনিক এখানে উপভোগ করতে পারছি। এই জন্য যারা আয়োজন করেছেন এই সংগঠন, বিশেষ করে মুক্তা আপা এবং জুয়েল ভাই এর প্রধান উদ্যোক্তা, আমি সবার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং এই পিকনিক আমাদের জীবনে আরও সুন্দর সময় বয়ে আনুক এবং আমাদের এই স্মৃতি আমাদেরকে আরও সুন্দর সময় বয়ে আনুক, সেটা প্রত্যাশা করছি। সেই সাথে আশা করছি যে বাংলাদেশিরা পিকনিকের ব্যাপারে অত্যন্ত যত্নশীল, অত্যন্ত আনন্দ উপভোগ করে এবং শত শত পিকনিক হচ্ছে। যেখানেই পিকনিক হোক না কেন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই যাবেন পারিবারিকভাবে একটি সময় কাটানোর জন্য। এটা খুবই উপযুক্ত সময়। আরেকটা জিনিস হচ্ছে আমি অনুরোধ করব, সেটা হলো আপনি যেই ধর্মই করুন না কেন, আপনি যেখানে যাবেন সেখানে আপনি চেষ্টা করবেন যে নামাজের সময়টা হলে নামাজ পড়েন। বাচ্চারা শিখুক যে আসলে পিকনিক করতে গেলে যে নামাজ পড়া লাগবে না অথবা নামাজ পড়া যাবে না, এই অসম্ভবটা কাজটাকে সম্ভব করে সুন্দর আবহে সেটা দেখানো এবং খাওয়ার সময় যেই ইসলামিক অ্যাটিকেটগুলো আছে সেগুলোকে আমরা প্র্যাকটিস করতে পারি। এই যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হচ্ছে একটি শিক্ষার সময়। আর এখন যেহেতু আজকের এই পিকনিকটা এমন একটা সময় হচ্ছে, এই সময় রবিউল আউয়াল মাস চলতেছে, আপনারা সবাই জানেন। এই মাসে দুই জাহানের সর্দার তাজদার মদিনা হুজুর ফন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দুনিয়াতে এনেছেন, উনি এসছেন এবং উনি আমাদের জন্য যে মহান আদর্শ রেখে গেছেন, আমরা যাতে সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে উনাকে মেনে আমরা চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। ইউএসবিডি উইশ চাই ভবিষ্যতে আরও বেশি মানুষ ও পরিবারের কাছে পৌঁছে দিতে শিক্ষা, দক্ষতা ও প্রয়োজনীয় সুযোগের বার্তা চালু করতে নতুন নতুন কর্মসূচি। হাইল্যান্ড পার্কের এই মিলন মেলা তাই শুধু একটি দিনের আনন্দ নয়, এ যেন একটি কমিউনিটির আরও কাছে আসা, একে অন্যের হাত ধরা এবং নতুন সম্ভাবনার পথে একসঙ্গে এগিয়ে যাওয়ার গল্প। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।